হ্যালো বন্ধুরা, অঙ্কিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমি ভীষণই ভালো আছি। তো সবাইকে শুভ নববর্ষ। তো চলো আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো আজ সারাদিনে কী করলাম। তো বন্ধুরা, এই দেখো আমার পয়লা বৈশাখের এটা নতুন শাড়ি। তো এই দেখো পরেছি, কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে বলো। তো এই যে আমি এখন ঘরেরই পুজো করছি। তো আজ আমার ঘরে রাধাকৃষ্ণ, গৌরনীতা, লক্ষ্মী ঠাকুর, গীতা সব কিছুই আছে। তো দেখো আমি পুজো করছি, আর প্রায় পুজো করা আমার হয়ে গেছে। তো এখন আমি আমার ঘরটা গুছাবো। কী বলো তো, সকাল সকাল উঠেছি আর আমার বড় মশাই একটু দেরি করে উঠেছে। তো ঘরের পরিস্থিতি দেখতেই পাচ্ছ। আর হয়তো তোমরা বলতে পারো যে এত গরমের মধ্যে কম্বল কেন ইউজ করছো? তো কি বলবো, শীত চলে যাওয়ার পরে এখনও পর্যন্ত কম্বলটা তোলা হয়নি। আর তার থেকে বড় কথাটা কী বলো তো, আমাদের না দুজনেরই সেম পরিস্থিতি। যতই গরম পড়ুক না কেন, তো আমাদেরকে কিছু না কিছু একটা গায়ে দিতেই লাগবে। মানে ভোরবেলার দিকে প্রচণ্ড ঠান্ডা লাগে আমাদের দুজনেরই সেম পরিস্থিতি। তো এখনও পর্যন্ত ওর জন্য কম্বলটা তোলা হয়নি। তো তুলে দেবো কম্বলটা। যাই হোক, তাই জন্য কম্বলটা এখানে রেখে দিয়েছি এখনও পর্যন্ত। তো দেখো প্রায়ই আমার হচ্ছে বিছানা গোছানো প্রায়ই হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি গুছিয়েছি। তো কেমন গুছিয়েছি তোমরা বলো। তো ভালো লাগলেও বলো, আর যদি ভালো না হয় তাও বলো। তো এ দেখো ফাইনালি আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো লুকটা ঘরের কেমন লাগছে। এই দেখো আমার এটা আর কী বলতো, সকালবেলা আমাদের 3 বেলা রান্না হয়। তো সকালবেলা আজকে হচ্ছে আলু সেদ্ধ আর হচ্ছে পটল আলুর তরকারি। দেখো মিষ্টি ছিল। বন্ধুরা, আমি আজকে মাংস রান্না করব। তো তোমরা যেরকম নর্মালি মাংস রান্না করো, আমি ঠিক সেরকমই করব। তো মাংসের জন্য যা যা লাগে, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, টমেটো সব কিছুই নিয়েছি। তো দেখো আমি প্রথমে তেল দিয়ে দিলাম। আর নর্মালি তেলটা গরম করে তোমরা সবাই কী ফোড়ন যাই না, আমি জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজটা দিয়ে দেবো। তারপরে আদা রসুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন যা যা আছে বাটা সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখো, আর আমি হচ্ছে মানে রান্না করতে অতটা ভালো পারি না, মোটামুটি চেষ্টা করি ভালো করার। তো যাই হোক, এই দেখো রান্না করছি। আর রান্না করতাম না আগে সেরকম, রান্না আগেও করতাম, কিন্তু অতটা ভালো হতো না। বেশিরভাগ সময় লবণ হচ্ছে কম হতো, নাহলে কিছু একটা সমস্যা হতো, যার জন্য অতটা ভালো লাগতো না। হয়তো জল বেশি হয়ে গেছে, মানে কী বলবো, তরকারিতে এরকম একটা ব্যাপার হতো। তো যাই হোক, তাও চেষ্টা করতাম। আর এখন তো এখন অতটা বেশি রান্না করি না বিয়ের পরে। তো মোটামুটি তো মাঝে সাঝে করি, কারণ আমার রান্না করতে খুবই ভালো লাগে। তো এখন মাঝে সাঝে করতে করতে মোটামুটি ভালোই রান্না করতে পারি। আর কি বলবো, যে আমি যাই রান্না করি না কেন, কখনো হচ্ছে বাবা হোক মা হোক কেউ কখনো বলে না যে যে এটা সমস্যা হয়েছে, বড় সমস্যা হয়েছে, বা এই লবণ হয়নি বা কিছু, ভালোই হয়েছে সবার কাছে, এরকম একটা ব্যাপার। তো তাই জন্য আমারও খুব ভালো লাগে রান্না করতে। আমি চেষ্টা করি যে ভালো করার জন্য, আর কখনো খারাপ হয় না, তবুও চেষ্টা করি। আর মা মাঝে মাঝে বলে দেয় যে এরকম করো, এভাবে করো। যাই হোক, তো চেষ্টা করতে করতে আমি এখনও পর্যন্ত মানে যা পারি মোটামুটি ভালোই পারি। তো সবাইকে বলবো, যারা এখনও পর্যন্ত রান্না করতে পারো মানে মোটামুটি, তো চেষ্টা করো, তোমরাও পারবে। আর সত্যি কথা বলতে, পিছন থেকে সাপোর্ট না থাকলে হয় না। পিছন থেকে যতটা সাপোর্ট থাকে তবেই হচ্ছে তুমি হচ্ছে সেটার কাজটা সফল করতে পারবা। তো বাবা হোক মা হোক ভাই, যারা যারা সবাই আছে, সবাই আমাকে ভীষণ সাপোর্ট করে। আর তার থেকে বড় তোমরাও খুব আমার সাপোর্ট করছো বা করো, সেজন্য আমার খুব ভালো লাগে। তো রান্না বান্না করছি, এই করছি, তার মাঝখানেও হচ্ছে ভিডিও বানানো, যেরকম ভিডিও বানাচ্ছি। যাই হোক, তো তোমরা দেখো নর্মালি ভিডিও বানাচ্ছি। তো দেখো আমার ভিডিও বানানো ক্লিয়ার হয়ে গেছে। আর এখন আমি আমার বড়মশাইয়ের কিছুটা জামা আর আমার কয়েকটা হচ্ছে জামা ভাঁজ করছি। কেন কেন বল কেন কি করেছো, কি জাদু মন্ত্র করেছো বৌদি? আর বৌদি
একটা হাতা আছে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাইকে গুড নাইট, চলো টাটা।